হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণা আর আমার ইউটিউব চ্যানেল জিভে চলে আপনাদের সবাইকে স্বাগত। যেমনটা বলেছিলাম, আমার এপিসোড যারা ফলো করেন তারা জানেন যে আমি বলেছিলাম যে এবার শুধুমাত্র কন্টেম্পোরারি বাড়িতেই রান্না করছি বা বাড়িতেই খাওয়া দাওয়া করছি, সেই ধরনের ভিডিও আর আপলোড করব না। আপলোড করব, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা বাইরে যদি কোথাও যাই, সেখানকার খাবার যদি আমরা এক্সপ্লোর করি, সেটার এক্সপিরিয়েন্সটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ঠিক সেরকমভাবেই সেই কথা অনুযায়ী আজকে আমরা চলে এসেছি ব্যারাকপুরের কস্তুরী ফুড প্লাজায়। কস্তুরী নিয়ে আমার আলাদা করে বলার কিছু নেই, তার কারণ হচ্ছে বাঙালিদের অনেকগুলো রেস্টুরেন্টের মধ্যে, অনেকগুলো নামকরা রেস্টুরেন্টের মধ্যে কস্তুরী ওয়ান অফ দেম। তো সেখানেই ঠিক করলাম যে আজকে আমরা খাওয়া দাওয়া করবো, তাই লাঞ্চ টাইমে একদম এখানে হাজির হয়ে গেছি। ওরা অলরেডি আমাদের মেনু কার্ড দিয়েও গেছে, তো মেনুটা মোটামুটি একটু ডিসাইড করে নিই। এখানে প্রচুর স্টার্টার্স আইটেম রয়েছে, ভাজাভুজি আলাদা আলাদা করে রয়েছে, ডাল, ফ্রাইস, স্যালাড, ডেজার্ট মোটামুটি দেখে নিলাম। আর এই পাশে রয়েছে থালি। তো আমরা আজকে ঠিক করলাম যে আমরা মহারাজা থালিটা ট্রাই করব। মোটামুটি এটা দেখে, মেনু সেটআপটা দেখে আমার ভীষণ পছন্দ হলো। মহারাজা থালিতে কি কি আছে আপনাদের সবটাই বলবো, কিন্তু তার আগে দাঁড়ান, সাবস্ক্রাইব করুন। এখানে রয়েছে সার্ভড উইথ বাসমতি রাইস, সোনামুগ ডাল উইথ পিস, ঝুরঝুরে আলু ভাজা, কচু পাতা দিয়ে চিংড়ি, যেটা ওদের অথেন্টিক, ওদের একদম নিজস্ব ইনোভেশন। আমার মনে হয় এটা এখানে বোধহয় সবচেয়ে ভালো হয়। বাসন্তী পোলাও, মটন কষা 2 পিস আছে, চাটনি, পাঁপড়, মিষ্টি দই অ্যান্ড স্যালাড। এটা হচ্ছে মহারাজা থালির বেস আর কি, বেসিক জিনিস। এটা আপনাকে দেবেই ওরা। এর সাথে আপনার চয়েস অনুযায়ী আপনি যে কোনো ফিশের একটা আইটেম এখান থেকে চুজ করতে পারেন। তো যেমন এখানে ভেটকি পাতুরি মহারাজা থালি রয়েছে, যেটা 739, এরকমই জাম্বো প্রন রয়েছে, যার ইন্ডিভিজুয়ালি মেনু ওয়াইজ ইন্ডিভিজুয়ালি প্রাইস রয়েছে। তো আমরা ঠিক করেছি আজকে ভেটকি পাতুরিটাই, মহারাজা থালিটাই অর্ডার করব। আর স্টার্টার হিসেবে ভাবছি এখান থেকে ফিশ ফিঙ্গার উইথ কাসুন্দি এটা অর্ডার করব। তাহলে ওদের ডেকে নিই, অর্ডার করে দিই। একটা ফিশ ফিঙ্গার উইথ কাসুন্দি, যেটা 3 পিসের রয়েছে, ওটা একটা। আর একটা এই যে ভেটকি পাতুরি মহারাজা থালি, একটাই। আমাদের ফিশ ফিঙ্গার এখানে চলে এসেছে উইথ কাসুন্দি, যেটার ওপর এক্ষুনি আমরা ঝাঁপিয়ে পড়বো, কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে। খাবি তো এটা বুবু? আমাদের হাতটা স্যানিটাইজ করা হয়ে গেছে, এবার খাওয়া শুরু করি। কাসুন্দি লাগিয়ে নিয়েছি। মাছের ঠাসা আর প্রচন্ড ক্রিস্পি আর গরমও, একদম ঠান্ডা না। আর মাছটা ভীষণ ফ্রেশ, এক কামড় দিয়ে যেটা বুঝলাম। বেশ ভালো। আমাদের ফিশ ফিঙ্গার খাওয়া কমপ্লিট, ভীষণ ভালো খেলাম। স্টার্টিংটা খুব ভালো হলো। আর এই ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই, এই জাতীয় খাবারগুলোর না কোটিংটা ভীষণ ইম্পর্টেন্ট। সেটা যদি প্রপার না হয়, মোটা হয় বা একেবারে ক্রিস্পি না হয়, খেতে কোনো টেস্টই লাগে না। বাট এটা খুব সুন্দর ছিল, ভীষণ ভালো ছিল, খড়খড়েও ছিল, বাট খুব একটা মোটাও ছিল না। দারুণ খেয়েছি। তো আমাদের থালিটা আসছে, ততক্ষণ আপনারা অ্যাম্বিয়েন্সটা একটু ঘুরে দেখে নিন। আমাদের ফিশ ফিঙ্গার অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে, এখনো থালি আসেনি। ওয়েটিং ফর থালি, পেট মে চুয়া দৌড় रहा है।
আমাদের থালি এখানে চলে এসেছে, মোটামুটি সব আইটেমই ওরা দিয়ে গেছে, মাটনটা শুধু এসে দিচ্ছে। আর এখানে কি কি এসেছে আপনাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই। সেটা হচ্ছে সাদা ভাত, কড়াইশুঁটি দিয়ে মুগের ডাল, ঝুরঝুরে আলু ভাজা, কচু পাতা চিংড়ি যেটা আমার খুব ফেভারিট, তার সঙ্গে এখানে রয়েছে ভেটকি পাতুরি, কলা পাতায় মোড়ানো ভেটকি পাতুরি, এখানে রয়েছে বাসন্তী পোলাও, স্যালাডটা আমি মিস করে গেছি, স্যালাডও রয়েছে, তার সাথে রয়েছে চাটনি, আর এখানে রয়েছে মিষ্টি দই, আর মাটনটা আসছে। এবারে আমাদের থালি পুরোটা কমপ্লিট, কারণ ওরা যা যা বাকি ছিল সেগুলো দিয়ে চলে গেছে। সেটা হচ্ছে এই যে হচ্ছে মাটন, বাঙালির আলাদা একটা ইমোশন মাটন, সেটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না। আর এই যে পাঁপড় ভাজা, একটা জাম্বো সাইজের গোল পাঁপড়, সেটাও দিয়ে চলে গেছে, যেটা চাটনির সাথে মিলিয়ে মিশিয়ে খেতে আমার দারুণ লাগে। আপনারা জানেন, এর আগেও দেখেছেন যে চাটনি ছাড়া পাঁপড় আমি খাই না, পাঁপড় ছাড়া চাটনি, তো ওটা চলে এসেছে। আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। সো লেটস স্টার্ট, এবার খাওয়া শুরু করা যাক। এতগুলো আইটেম, আমি কোনটা দিয়ে কি খাবো কিছুই বুঝতে পারছি না, আর কতটা খেয়ে কমপ্লিট করতে পারবো সেটাও জানি না। যেহেতু থালিটা শেয়ারেবল, সেটাই রক্ষী যে আমি আর আমার হাজব্যান্ড দুজনে শেয়ার করে খাবো। আচ্ছা, আর প্রথমেই কি দিয়ে শুরু করবো সেটা ভেবে নিয়েছি, তার কারণ হচ্ছে যেহেতু সাদা ভাত রয়েছে, তাই অন্য কিছু দিয়ে শুরু করার আর ব্যাপার নেই। ফার্স্টেই আমি সাদা ভাত দিয়ে নিচ্ছি। এবার নিয়ে নেব সোনামুগের ডাল উইথ কড়াইশুঁটি। এই যে কড়াইশুঁটি এখানে দেখা যাচ্ছে, আর ডালটা বেশ ঘন। আমার মেয়েকেও একটু দিয়ে দিই। অবশ্যই দেবো। তার সাথে রয়েছে ঝুরঝুরে আলু ভাজা। স্যালাড দিয়েছে, স্যালাডের মধ্যে রয়েছে পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা আর গন্ধরাজ লেবু। এটাও একটু নিয়ে নিই। ডাল যেহেতু আর গন্ধরাজ লেবু পেয়েছি, বাঙালি তো লেবু চিপে খাবে। এবার লেবুটা চিপে নিই। ভাত খাবো হাত দিয়ে, খুব স্বাভাবিক, বাঙালি তো আফটার অল। ভাতের মজা হাতেই। খেলাম। ডালটা বেশ ভালো, এর মধ্যে একটা স্ট্রং আমি ঘিয়ের গন্ধ পাচ্ছি, আর বেশ মিষ্টি মিষ্টি, যেমন হয় আর কি। আর আলু ভাজাটা বেশ ক্রিস্পি, মানে মচ 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 আওয়াজ হচ্ছে, খুব ভালো। ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খাওয়া শেষ। এবার আরেকটু ভাত নিয়ে নেবো আর খাবো কচু পাতা চিংড়ি ভাপা দিয়ে। আগে একটু ভাত নিয়ে নিই। এটা খাওয়ার জন্য আমি প্রচন্ড এক্সাইটেড। সেটা হচ্ছে কচু পাতা চিংড়ি ভাপা। এখানে আমি বেশ অনেকগুলো চিংড়ি মাছ দেখতে পাচ্ছি, আর বেশ তেল তেলেও হয়েছে। একটু নিয়ে নিলাম। এবার খেয়ে দেখি কেমন। দুর্দান্ত খেতে, দুর্দান্ত, যেমনটা হয়
একদম পারফেক্ট ঝাল, নুন, মিষ্টি, সর্ষের একটা ঝাঁঝ, তার সাথে কচু পাতা চিংড়ি মাছ মিলেমিশে একটা এক্সট্রিম লেভেল, এক্সট্রিম। জিভে জল আসছে তো, তাহলে অবশ্যই জিভে জল সাবস্ক্রাইব করে নিন। দারুণ দারুণ, এরকম জিভে জল আনা খাবারের স্বাদ পেতে গেলে বা এরকম ধরনের ভিডিওস আরো দেখতে গেলে অবশ্যই জিভে জলের সাথে থাকতে হবে, জিভে জলকে সাবস্ক্রাইব করতে হবে। কচু পাতা চিংড়ি চাপা দিয়েও খাওয়া কমপ্লিট, বাটি একেবারে চেটেপুটে সাফ করে ফেলেছি। এবারে খাওয়ার পালা হচ্ছে ভেটকি পাতুরি। তো আবার একটু ভাত নিয়ে নেবো, কারণ মাছের সাথে তো ভাতই যায় না, আমরা হলাম মাছে ভাতে বাঙালি। এবার পাতুরিটাকে খুলবো। পরতে 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 র্যাপারের পর র্যাপার করে আমি খুলতে পেরেছি ফাইনালি। এই দেখুন মাছটা, এই যে আমার মাছটা, মাছ আর গ্রেভি, সর্ষের গ্রেভিতে একেবারে মাখামাখি অবস্থা। এবার এটাকে টেস্ট করার পালা। একটু ভাতের সাথে গ্রেভিটা, ও একটা কাঁচা লঙ্কাও আছে এর মধ্যে, যেটাকে আমি এখনই ডলে নেব, কারণ আমি ঝাল খেতে খুব ভালোবাসি। কিন্তু বাড়িতে সবসময় রান্নায় ঝাল দিতে পারি না, তার কারণ আমার যেহেতু মেয়ে ছোট। দারুণ। অনেক জায়গায় সর্ষে হয় না, তিতো হয়ে যায় বা কিরকম একটা ইয়ে হয়, স্মেল হয়, ঝাঁঝ হয় না। এটা কিন্তু প্রপার একদম ঝাঁঝও হয়েছে, তিতোও হয়ে যায়নি। এবার মাছটা ভেঙে খাওয়ার পালা। সফটলি ছিঁড়ে চলে এলো হাতে। ভীষণ ফ্রেশ, ভীষণ ফ্রেশ। খেয়ে নি। হ্যাঁ, ভেটকি পাতুরি দিয়েও খাওয়া শেষ। এবার চলে যাব পোলাওয়ে। সত্যি মহারাজা থাকে, রাজা মহারাজদের পক্ষে সম্ভব ছিল আগেকার দিনে এত সাজিয়ে গুছিয়ে একবারে খাওয়া। আর মেয়েকেও একটু দিয়ে নি, রেখে দিস। যেহেতু পোলাও, এর সাথে তো মাটন ডিমান্ড করেই করে। দুঃখের কোনো কারণ নেই, কারণ এখানে মাটন হাজির। দেখা যাচ্ছে নিয়ে নি। পিসগুলো যথেষ্ট বড় বড় এবং তেলও ছেড়েছে, কিন্তু টেস্ট ওয়াইজ জানি না কিরকম হয়েছে, খেয়ে আপনাদেরকে জানাচ্ছি। গ্রেভি নিয়ে নিয়েছি, মেয়েকেও দিয়ে দিয়েছি মাটন আর পোলাও, আমিও নিয়ে নিয়েছি। এবার এটা খাই। হ্যাঁ, একটু গ্রেভি মাখিয়ে পোলাওটা ট্রাই করি। কোনো কথা হবে না, মাটন নিয়ে এমনি কোনো কথা হয় না। অসাম অসাম, একে বলে স্বর্গসুখ। অসাধারণ অসাধারণ। দুটো মিশিয়ে তো খেলাম, এবার শুধু পোলাওটা একটু ট্রাই করে দেখি। হ্যাঁ, দারুণ। ঝরঝরে চালগুলো, মিষ্টি একদম পারফেক্ট। শুধু মাটনটাও একটু ট্রাই করি। আগে মাটনটার একটু সফটনেসটা দেখতে এরকম ছিঁড়ে চলে এলো, পুরো মনে হচ্ছে মাখন।
পারফেক্ট ঝাল, ঝালটা ভীষণ ব্যালেন্স ঝাল একটা, খেয়ে আপনার জিভ পুড়ে যাবে না, মানে জ্বলে যাবে না, আর একেবারে ঝাল নেই তেমন না। অনেক জায়গায় মাংস হয় হ্যাঁ মারাত্মক ঝাল, না হলে পরে মানে মিষ্টি মিষ্টি, যেটা মাটনের সঙ্গে একদমই যায় না, বাট এটা একদম ব্যালেন্সড, দারুণ। আর বেশি কথা বলবো না, মাটন পড়ে গেছে থালায় মানে প্লেটে, আর বেশি কথা বলতে পারছি না, খেয়ে নিই। আমাদের সমস্ত খাওয়া শেষ, বাকির মধ্যে যেটা বাকি সেটা হচ্ছে শেষ পাতে চাটনি উইথ পাঁপড় আর মিষ্টি দই, বাদ বাকি সব আমরা সার্ভ করে ফেলেছি। এবার চলে যাওয়া যাক পাঁপড়ে। পাঁপড়টা আর্ধেক, তার কারণ হচ্ছে আমার মেয়ে ভেঙে খেয়ে নিয়েছে, তর্স হয়েছিল না তার। আর ভাববেন না এত খাবার আমি একা খেয়েছি, ক্যামেরা পার্সন যিনি তিনিও খেয়েছেন, আমার হাজব্যান্ড, জিভে জলের আর এক সদস্য। এই যে চাটনি, এই যে হাতে পাঁপড়, এর মধ্যে এটাকে ডিপ করব করে প্রত্যেক দিনের মতন খেয়ে নেব। আমার ভিডিও যারা দেখেন তারা জানেন যে আমি এভাবেই খাই, পাঁপড়ের সঙ্গে চাটনি, আর খেয়ে ঠিক একটা এরকমই রিয়াকশন দিই। এটাও ঠিক সেরকমই, একদম বিয়েবাড়ির চাটনির মতন। চাটনির মধ্যে কাজু কিশমিশ, আমি যা যা দেখতে পাচ্ছি, টমেটো, খেজুর, আমসত্ত্ব, এরকমই রয়েছে। মিষ্টি ঠিকঠাক, খুব কড়া মিষ্টি না, আবার একদম মিষ্টি লেসও না। পাঁপড়টা ঠান্ডা হয়ে গেছে, খুব স্বাভাবিক, যেহেতু এতক্ষণ আগে এসেছে এবং আমরা এতগুলো খাবার খেলাম এবং শুটিংয়ের জন্য বেশ কিছুটা দেরিও হলো সব বলে বলে খেতে, তো সে কারণে একটুখানি কিন্তু মচমচে রয়েছে, মানে মচমচে না মুচমুচে, আমার হাজব্যান্ড বলে মুচমুচে, যাই হোক মুচমুচে রয়েছে, কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে। আমার তো ওয়েদারও ঠান্ডা। দারুণ। শেষ পাতে চাটনি পাঁপড় না খেলে খাওয়াটা ঠিক সম্পূর্ণ হয় না। আর খাবো না, এটুকু আমার হাজবেন্ডের জন্য দাও। এরপর চলে যাই মিষ্টি দইতে, যেটাও অর্ধেক খাওয়া হয়ে গেছে। বুঝতেই পারছেন আমার মেয়ের বদান্যতায়। তো এবার এটার খাওয়ার পালা। ভীষণ জমাট একটা ব্যাপার, জমাটি, আর দইটা বেশ ঠান্ডাও। শেষ পাতে মিষ্টি দই মানে একটা খাওয়াটা আর কি আপনার সম্পূর্ণ হলো। বাঙালির মিষ্টি দই নিয়ে, বাঙালির মিষ্টি দইয়ের সঙ্গে বাঙালির সেন্টিমেন্ট নিয়ে আলাদা করে আমার কিছু বলার নেই, কিছু বলার সাজে না, প্রত্যেকটা বাঙালিও জানেন। অসাধারণ অসাধারণ। খাওয়া এখানেই শেষ করলাম, আর ভিডিওটা এখানেই শেষ করব। পুরো এক্সপিরিয়েন্সটা দারুণ দারুণ, মানে অসাধারণ, এক কথা অসাধারণ যাকে বলে। তো ভিডিওটা যেহেতু এখানেই শেষ করব, তাই সবাই খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, আশেপাশে সকলকে ভালো রাখবেন, জিভে জলের সঙ্গে থাকবেন। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজটাও ফলো করবেন। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।